নমস্কার বন্ধুরা, আমি কণিকা। কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, মনে করা হয় যারা যে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সবসময় আছে। যাদের উপর ভগবানের কৃপা দৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব, তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে। যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপর রয়েছে। শাস্ত্রে এমন তিনটি জিনিসের ব্যাখ্যা আছে যা হঠাৎ ঘটলে আমরা বুঝব ভগবান স্বয়ং আমাদের পূজার ঘরে উপস্থিত হয়েছেন। আর এই তিনটি জিনিস কি তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবার চলুন শুরু করা যাক। পুজো করার সময় যদি আপনার চোখ জলে ভরে ওঠে তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট শিগগিরই ঘুচতে চলেছে। পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা হয়ে জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপর তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন। হঠাৎ পুজোয় দেয়া ফুল পড়ে যাওয়া। শাস্ত্রমতে হঠাৎ করে পূজার অর্পণ করা ফুল পড়ে যাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। ঈশ্বর আপনার সঙ্গে আছেন এ ব্যাপারে বাস্তুজনিত কিছু সংকেতের কথাও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। আসুন আমরা এ ব্যাপারে জেনে নিই। ভবিষ্যতে কী ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে অনেক সময়ই আমাদের মন আগে থেকে আভাস পায়। মনে করা হয় যারা সে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সবসময় আছে। কিছু সংকেত বুঝিয়ে দেবে যে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে আছেন। ভগবান আপনার প্রতি প্রসন্ন অথবা আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তার সংকেত কিন্তু আপনি আগে থেকে আঁচ করতে পারবেন। বলা হয়ে থাকে যে সকল ব্যক্তিরা সর্বদা ভগবানকে স্মরণ করেন, যাদের মন পবিত্র হয় এবং যারা পরোপকারী হয়, ভগবান তাদের প্রতি সর্বদাই প্রসন্ন থাকেন। ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই তাদের উপর থাকে। বলা হয় যে সকল ব্যক্তিরা সর্বদাই সাধারণ জীবনযাপন করে এবং লোক দেখানো ব্যাপার থেকে দূরে থাকে, ভগবান সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকেন। যে সকল লোকেরা পবিত্র হৃদয়ের হন এবং সজ্ঞানে এমনকি অজ্ঞানেও কখনো কাউকে অপমান করেন না, তাদের উপর সর্বদাই ভগবানের কৃপা দৃষ্টি থাকে। যারা সারা জীবন পরোপকার করে এরকম লোকের উপরেও ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই বর্ষিত হয়। মধুর স্বভাব এবং বিনম্র লোকেদের সঙ্গ ঈশ্বর কখনোই ছাড়েন না। যদি স্বপ্নে আপনি বারবার মন্দির দর্শন বা ভগবানের ছবি দেখেন তাহলে মনে করা হয় যে আপনার ওপর ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে এবং নির্ণয় নেওয়ার আগেই আপনাকে আপনার মন আটকে দেয় তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। এখন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যদি আপনি জীবনে বারবার আঘাত পেয়ে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছেই সবাই বেশি পাথর ছোড়ে। সততা এমন একটি জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। পিছনে বদনাম করে সামনে আন্তরিকতা দেখানোর মানুষগুলো দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও বেশি ভয়ঙ্কর। জীবনে বড় হতে গেলে আঘাত আর অভাব পাওয়াটা জরুরি। শরীরের ক্ষত শুকিয়ে যায়, মনের ক্ষত শুকায় না। কথার আঘাত ভয়ঙ্কর যত, তীরের আঘাতও ততটা না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আমরা যে কোনো কারো থেকে আঘাত পেতে পারি, তবে এই আঘাত সামলানোর ধৈর্য, সাহস, শক্তি সব কিছু আমাদের মধ্যে থাকতে হবে। শারীরিক আঘাতের ক্ষত এক সময় মিলিয়ে গেলেও কারো বলা কয়েকটা শব্দের ক্ষত কখনো মন থেকে মিলিয়ে যায় না। যে ব্যক্তিটি দুর্বল সে প্রতিশোধ নেয়, যে শক্ত সে ক্ষমা করে দেয়, আর যে মানুষটি বুদ্ধিমান সে এড়িয়ে যায়। যে তোমাকে আঘাত করেছে তাকে তুমি ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলতে যেও না। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে ভগবানের কাছে ছেড়ে দিতে হয়।
শরীরের আঘাত সেটা তো সবাই দেখে, কিন্তু মনের আঘাত সেটা তো কেউ দেখে না। হাত দিয়ে আঘাত করাই শুধু আঘাত নয়, কিছু কিছু কথা আঘাতের চেয়ে বেশি বেদনাদায়ক। অনেক রাগী মানুষও ঠান্ডা মেজাজের হয়ে যায় শুধুমাত্র সম্পর্ক ভালো রাখার জন্য। পড়ে গিয়েছ, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে।